আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই দেখুন, আজকে আমরা চলে যাচ্ছি ফাহিমের নানু বাড়ি, মানে আমার বাপের বাড়ি। আমার ছোট ভাই চলে আসছে আমাদেরকে নিতে। রাস্তার অবস্থা খুবই খারাপ, তাই গাড়ি আসতেছে না, আর সেই জন্য ও লাকিজগুলো মাথায় করে নিয়ে কত কষ্ট করে চলে যাচ্ছে। আর এদিকে ফাহিমের আব্বু দেখেন ফাহিমকে আর সিন থেকে কোলে নিয়ে কিভাবে চলে যাচ্ছে। বন্যা হওয়ার পরে এ পর্যন্ত আর আমার বাপের বাড়িতে যাওয়া হয় নাই। এদিক দিয়ে ফাহিমেরও পরীক্ষা ছিল, তো এখন ফাহিমেরও পরীক্ষা শেষ হয়েছে, পানিও কিছুটা কমছে, তাই ভাবলাম একটু গিয়ে থেকে আসি এবং আব্বু ওদেরকে দেখে আসি। আমার থেকেও ফাহিম খুব এক্সাইটেড নানু বাড়িতে যাওয়ার জন্য, কারণ আমাদের বাড়িতে নৌকা কেনা হয়েছে আর নৌকা খুব পছন্দ করে। পরীক্ষা শেষ হওয়ার পর থেকে ও শুরু করে দিছে কবে নানু বাড়িতে যাবে, কবে নৌকা উঠবে। অন্য সময়ের থেকে এবার একটু বেশি এক্সাইটেড নানু বাড়িতে যাওয়ার জন্য, কারণ নানু বাড়িতে এখন নৌকা আছে। এই তো এদিক দিয়ে আমাদের অটো চলে আসছে, তো ফাহিম উঠে গেছে অটোতে। এদিক দিয়ে ফাহিমের আব্বু লাকেজ গুলো তুলে নিচ্ছে অটোর মধ্যে, আর আমার ভাই চিন্তা একে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। এই তো এদিক দিয়ে আমাদের সবকিছু উঠানো শেষ, আমরাও সবাই গাড়িতে উঠে গেছে। এদিক দিয়ে ফাহিমের আব্বু বাজারে গিয়ে নেমে যাবে, কারণ ও দোকানে গিয়ে দোকান খুলতে হবে, আর আমার ছোট ভাই আমাদেরকে নিয়ে যাবে। এই তো দেখুন, এখন আমরা চলে আসছি আমাদের এলাকায়। মেন রোড থেকে নেমে এই যে মাটির রাস্তা পুরোটাই পানি ভর্তি। এদিক দিয়ে আমার ভাই আমার সাথে ছোট্ট একটা প্র্যাঙ্ক করছে। প্র্যাঙ্কটা হলো যে ওই যে নৌকাটা দেখতে পাচ্ছেন ফাহিম দাঁড়িয়ে আছে, ওই নৌকাটা কিন্তু আমাদের না। আমাদের নৌকা হচ্ছে ওই যে পিছনে বড় নৌকাটা। ও আমার সাথে প্র্যাঙ্ক করার জন্য এই কাজটা করছে। আমি তো প্রথমে সত্যিই মনে করছি, ভাবলাম যে এটাই আমাদের নৌকা। আমি আবার ওকে বলছি যে এটার মধ্যে আমরা সবাই উঠলে আবার ডুবে যাবে না তো। আমার কিন্তু প্রথমে সত্যি ভয় লাগছিল। পরে ও আমার দিকে তাকিয়ে হাসতেছে আর বলতেছে যে এটা আমাদের নৌকা না, আমাদের নৌকা হচ্ছে সামনের ওইটা। এরপর ও আবার সিনথিয়াকে আমার কাছে দিয়ে লাকিজ গুলো এই নৌকা থেকে ওই নৌকাতে শিফট করছে। আর এই তো দেখুন, রাস্তার উপর দিয়ে নৌকা চালিয়ে নিয়ে যাচ্ছে আমার ভাইটা। আগে গেছি অটো বা রিক্সা দিয়ে, আর এখন যাচ্ছি নৌকা দিয়ে। ওইদিকে দেখতে পাচ্ছেন ফাহিম কিন্তু ভীষণ খুশি, আর আমাকে বলতেছে এবার কিন্তু আমি নানু বাড়িতে অনেকদিন থাকবো আর নৌকাতে ঘুরবো, মজা করবো। আর রাস্তার পাশে ওই যে দেখুন বিয়ালের মধ্যে মানুষ মাছ ধরতেছে, আর এখানে আমার ভাইটাকে দেখে বলতেছে মাছ নিবে কিনা। ও বলতেছে থাকলে দেন। পরে উনি মাছগুলো তুলতেছে আমাদেরকে দেওয়ার জন্য। এদিক দিয়ে আসার সময় আমার আপুর দোকান থেকে আবার 7 আপ নিয়ে আসলাম, কারণ প্রচন্ড গরম পড়তেছে, তাই আমরা নৌকার মধ্যে বসে 7 আপ খাচ্ছি। আর ওইদিকে উনি মাছগুলো নিয়ে এসে আমাদের নৌকা দিতেছে। ওই তো দেখুন তিনটাই পাঙ্গাস মাছ, মিডিয়াম সাইজের। আর এই তো এদিকে দেখুন আমরা রাস্তার মধ্যে থেকে এবার বিলের মধ্যখান দিয়ে যাচ্ছি, কারণ সামনে রাস্তার মধ্যে প্রচুর পেনা, নৌকা যাবে না, তাই বিলের মধ্যখান দিয়ে চলে আসলাম। আর এদিক দিয়ে পানিগুলো কি পরিষ্কার দেখুন, কারণ এখান থেকে বেকু দিয়ে মাটি কাটা হয়েছে। এদিক দিয়ে ফাইন পরিষ্কার পানি পেয়ে কি দুষ্টামি করতেছে পানিগুলো দিয়ে। আর এদিকে দেখুন আমার ভাই কিভাবে নৌকা চালাচ্ছে, কারণ এখানে লাঠিটা ডুবে যাচ্ছে, এখানে প্রচুর পানি। ও আবার আমাকে দেখাচ্ছে, এই দেখুন আপু লাঠিটা ডুবে যাচ্ছে, লাঠিটাকে ঠাই দিচ্ছে না। এই তো দেখতে দেখতে 7 সমুদ্র 13 নদী পার হয়ে চলে আসছে আমাদের বাড়িতে। যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটাই আমাদের বাড়ি। এখানে কিছুদিন আগেও বুক সমান পানি ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।